চলছে যাওয়া দেখে আমার বারবার মনে হচ্ছে যে এদের তো এখানে তো আমার কন্যাও থাকতে পারছে। এবং এই অভিভাবকরা যেরকম ছুটোছুটি করছে, যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে আমি নিজেকে খুঁজে পাচ্ছি বারবার। গত 2-3 রাত একদম ঘুমাতে পারছি না, এবং আমি জানি না যে এই দুঃস্বপ্ন থেকে সে পরিবারগুলো কি করে বেরিয়ে আসবে। সৃষ্টিকর্তা তাদেরকে ধৈর্য দিন এবং শিশুগুলোর জীবনটা মাঝে মাঝে আমার মনে হয় আমাদের মানে সৃষ্টিকর্তা এই যে মানবতা চলে গেছে আমাদের ভিতর থেকে। আমরা দেখছিলাম যে রিকশাওয়ালারা কিংবা সিএনজিওয়ালারা আহত বা মৃত্যু প্রায় শিশুগুলোকে দাম মানে চাকরি ভাড়া চেয়ে দিচ্ছে না। এই মনুষ্যত্বের যে একটা বর্তন আমাদের ভিতরে, আমার মনে হয় আমরা একটা অভিশপ্ত জাতি, এবং এই কারণে আমাদের শিশুদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে প্লেন করে যাওয়ার মতো আমার প্রত্যেকের জায়গা হয়েছে। আমরা মানুষ হিসেবে এত মানে কষ্ট হয়ে গেছি সত্যি বলতে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরটা শুনতে পাই, তখন এটা যে এতটা ভয়াবহ নেবে সেটা ধারণা করতে পারি। মনে হয়েছিল যে সেখানে হয়তো কিছু প্রাণ বেঁচে যাবে। এখন তো দেখা যাচ্ছে সেখানে 2 শতাধিক মৃত্যুর খবর আমরা এই পর্যন্ত পেয়েছি, এবং সম্ভবত আরো অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। সবচেয়ে বড় কথা, যে শিশুদের আমরা এত যে মা বাবা এত লালন পালন করেন, একটা ফুলের টোকা আমরা দিই না, সেখানে এই মৃত্যু মানে এই তীব্র যন্ত্রণা, এই পোড়া কষ্ট কি করে তারা সহ্য করছে জানি না। মানে সেই জায়গায় নিজেকে একবার দাঁড় করালে তো পৃথিবীর সব দেশে স্কুল বা শিশুদের জায়গাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেখানে আশপাশে হর্ন পর্যন্ত বাজানো নিষিদ্ধ থাকে, সেখানে হর্ন বাজালে জরিমানা হয় বড় লোকের। অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবকাঠামোর মধ্যে আমরা থাকি, যেখানে জনবহুল শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানের উড়ে গেল। জানি না এই দায়ভার দীর্ঘ বছরের হয়তো জমে থাকা যা কিছু অসঙ্গতি, সেগুলোরই প্রবল প্রকাশ দেখতেছি। সম্ভাবনা বলছি না, আমি আজকে পত্রিকাতে পড়েছি 247 সম্ভবত সংখ্যাটা। আমি সম্ভাবনা বলবার কেউ নই, সেটা পরিসংখ্যান বলছে। তবে সেটা নিয়ে তো দ্বিধাবিভক্তি আছে, এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে সংখ্যাটা। আমি শুধু ভাবি যে যে পরিবারের সন্তানদের এখনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পরিবারের কি হয়েছে গত 2 দিন ধরে। আমি বিশ্বাস করি যে প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতিশীল হবেন এবং সঠিক তথ্য সেরকম তথ্য আমি দেখিনি। তবে আমি শিরোনামে দেখেছি মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ সেটা ঘোষণা করেছে যে আহতের সংখ্যাটা মনে করতে পারছি না, 5 শতাধিক সম্ভবত। তবে নিহতের সংখ্যা তারা বলছে 247 এরকম। যদি সেটা হয়ে থাকে তাহলে এটা একটা বিশাল অঙ্ক, এবং এতগুলো মানে জীবন মানে এটার ক্ষতিপূরণ হয় না বাংলাদেশে। সরকারি তথ্য অনুযায়ী সেক্ষেত্রে এত বড় মিথ্যা গুজব আপনি সেভাবে কিভাবে গ্রহণ করছেন? আমি শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয়, আমি যদি সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি, তাহলে এটা একটা অবান্তর একটা ব্যাপার যে এরকম একটা দুর্ঘটনার পরে লাশের সংখ্যা নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে। এটা হবার তো কথা নয়, এবং এতে করে কার লাভ হবে আমি সেটাও জানি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাই খুব যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে হচ্ছে আমার কাছে যে একটা ভবন বিধ্বস্ত হয়ে যাবার পরে সেখানে তো বেঁচে ফিরে আসাটাই বড় অলৌকিক। কেন সংখ্যা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা জানি না, তবে এটা জনগণের কাছে প্রকাশিত বলে মনে হয়।